প্রত্যেক ছুটির দিনগুলোতে সবাই রেস্ট নেয়, কিন্তু আমরা যারা গৃহিণী আছে আমাদের কোনো ছুটিও নেই আর কোনো রেস্টও নেই, বরং ছুটির দিনগুলোতে বেশি কাজ থাকে। কবে যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের সামনে পছন্দ মতো খাবার পেয়েছি তা ভুলেই গেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ছোটবেলার কথা মনে পড়ে গেল, কত যে বৃষ্টিতে ভিজেছি, আর এখন বৃষ্টিতে ভিজলেই অসুস্থ হয়ে পড়ি। তো বেলকনিতে বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই একটু বৃষ্টির আলতো ছোঁয়া নিয়ে গেলাম কিচেনে, কারণ সকালের নাস্তা তো সেই আমাকেই বানাতে হবে। আমার তো আজ ছুটি নেই। তো যাই হোক, এই যে হাতের একটু বৃষ্টি নিয়ে খুব একটু মজাই পাচ্ছিলাম, তো এগুলো করে এই যে চলে আসলাম কিচেনে। এসে ভাবলাম একটু মাছগুলোকে খেতে দিই। তো দিয়ে তারপরে কি রান্না করব ভাবতেছিলাম, যে তারপরে ভাবলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি যখন হচ্ছে সকালবেলা একটু খিচুড়ি রান্না করি। তো অন্য কোনো চাল দিয়ে আজকে রান্না করব না, ভাতের চাল দিয়েই খিচুড়ি রান্না করব। মাঝে মাঝে আমি পোলাওয়ের চাউল দিয়েও রান্না করি, বেশ মজা লাগে, মুগ ডাল দিয়ে টিয়ে রান্না করি। তো আজকে ভাবছি ভাতের চাল দিয়ে রান্না করব, কারণ পোলাওয়ের চাল দিয়ে আজকে তো পোলাও রান্না হবে, তো সেজন্য ভাবছি যে একটু দুই রকম ভিন্ন হোক। তো এই যে আমি এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কেটে, রসুন আর কাঁচামরিচ কেটে এগুলো আমি দিয়ে দিলাম। তো এক এক করে লবণ, তারপরে হচ্ছে আমি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে, তেজপাতা, গরম মশলা দিয়ে, তারপরে সরিষার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আসলে মেখে রান্না করলেও খিচুড়িটা অনেক টেস্ট হয়। আবার হচ্ছে অনেক সময় আছে আমি হচ্ছে একটু তেলের উপরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েও রান্না করি, সেটাও ভালো লাগে। তো রাইস কুকারে দেব, হাত দিয়ে মেখেই দিচ্ছি। তো এই যে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি রাইস কুকারে দিয়ে আসব। তো এটা রাইস কুকারে দিলে আর আমার বেশি কিছু করতে হবে না, আমার রেডি সব কিছু। তো তারপরে আমি রাইস কুকারে দিয়ে এসে যে ভাবলাম যে শুধু শুধু খিচুড়ি তো আর ভালো লাগবে না, তাই একটু ডিম ভাজা করার জন্য ডিমগুলো আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিয়ে একটু লবণ দিয়ে মেখে নিয়ে এই যে ডিমগুলো একটু দিয়ে একটু ফেটিয়ে নেব, নিয়ে তারপর ডিমটা ভাজবো। তো আজকে আমি আবার খিচুড়িতে না একটা মশলা দিই, সেটা হচ্ছে গরম মশলা আর জিরা সুন্দর করে ভেজে নিয়ে সেটা বেটে রেখে দিই গুঁড়াগুলো, তারপরে আমি ব্যবহার করি, তাহলে অনেক একটা টেস্ট হয়, অনেক ঘ্রাণ বেরোয়। তো আমি সেগুলো একটু এসে দিয়ে তারপরে আবার এসে দেখি যে খিচুড়িটাই যে আমার হয়ে গেছে। তো এরকম অনেক মজাই লাগে খিচুড়ি রান্না করলে, এই মশলাটা ব্যবহার করলে। তো তারপরে আমি খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আসে এই যে এখানে ডিমটা ভেজে নেব ভাবতেছি। আসলে সকালবেলা যে আগে মায়ের হাত থেকে গরম গরম পছন্দ মতো খাবার কত পেয়েছি, এখন আর নিজে সংসার করতে এসে আসলে এরকমটা কখনোই হয় না। এই জন্য প্রথম দিকে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আসলে আমাদের আর গৃহিণীদের কোনো এখন আর ছুটি হয় না। আমার মায়েরাও এরকম করেছে, তার কোনো ছুটি নেই, আমাদের পছন্দ মতো সব কিছু খাবার দাবার রেডি করে দিয়েছে, আমরা ঘুম থেকে উঠেই খেয়েছি। আর যাই হোক, আজ সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।